সবাই। আমি অনেকদিন পর আবার ভিডিওটা বানালাম। ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তো পুরো দেশ জুড়ে সবাই জানো। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি সেই ভিডিওটা বানাচ্ছি। যে তোমরা সবাই বলতে পারো যে আমরা মেয়েরা সেফটি কোথায়? মেয়েদের সেফটি কে নেবে দায়িত্ব? মেয়েদের সেফটি, মেয়েরা কোথায় সেফটি? মেয়েরা না আছে ঘরে সেফটি, না আছে বাইরে সেফটি। এমনকি মেয়েদের যে কর্মস্থল হবে সেই জায়গাটাতেও মেয়েরা সেফটি নয়। কারণ যদি সেফটি হতো তাহলে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা কখনোই ঘটতো না। কারণ আরজি করের ঘটনাটা প্রচণ্ড পরিমাণে নিন্দাজনক। এই ঘটনাটা মানে চোখে দেখলেও গা শিউরে ওঠে, এমন ঘটনাটা ঘটেছে। তো যার সঙ্গে ঘটেছে তার সঙ্গে তো সেটা আর বলার কিছু নেই। তো আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো, যে রিকোয়েস্ট বলবো না, যে তোমরা বলতে পারো যে মেয়েটা জাস্টিস পাবে কিনা। জাস্টিস পেলে আর কত দিন দেরি হবে জাস্টিস পেতে ওর? কারণ এই যে এতদিন হয়ে গেল, প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। মেয়েটা যেখানে ধর্ষণটা হয়েছে সেখানটার প্রমাণ লোপাটের কাজ চলছে। এমনকি বিভিন্ন ডক্টরের নাম উঠছে, নানা রকম রাজনীতির মহলের নাম উঠছে। সেটা তো সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমরা যে অনেক মেয়েরাই রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য, জাস্টিস পাওয়ার জন্য। তো আমিও চাই যে ও অবশ্যই জাস্টিসটা পাক।